ওরে আল্লাহ, ফোনটা তো বন্ধ হয়ে গেছে। আমার তো সব অ্যাড্রেস ফোনের মধ্যে আছে, আর ফোন নাম্বারটাও ফোনের মধ্যে। তাহলে আমি কথা বলবো, চালু করার ব্যবস্থা আদাব করতে ভাই, হবে। কেমন আছেন? ভালো আছি ভাই আপনি কি এখানকার স্টাফ? ভাই। এখানে আপনি চাকরি করেন? জি জি। ভাই আমার একটু হেল্প করবেন? কিরকম সাহায্য ভাই? ভাই আমার ফোনটা একটু চার্জ নেই, তো আমি ঢাকা থেকে আসলাম, গাড়ি থেকে নামলাম, তো এখন আমার ফোনে চার্জ নেই। আমার এখানে হচ্ছে গেস্টের বাসা, চার্জ দিলে ভালো, আমার একটু হেল্প দিতে হয়। আপনার ফোন? জি আমার ফোন এটা। মানুষের ফোন নিয়ে আসেন আবার? জি ভাই না, আমার ফোনটা, আমার ফোনটা অফ হয়ে গেছে ভাই। জাস্ট আমার গেস্টের সাথে আমি কথা বলবো, যা আমার ডকুমেন্ট মানে ঠিকানা সব এখানে, ফোন নাম্বার এখানে সব কিছু আছে। আচ্ছা দেন। 2-4-5 মিনিট চার্জ দিলে হবে ভাই, খালি জাস্ট কথা বলার জন্য আর কি, যোগাযোগ করার জন্য। তো ভাই তাহলে আপনি ফোনটা চার্জে লাগাই দেন, আমি গাড়িতে নামলাম তো, কিছু একটু খাই নাই, একটু জল পানি খেয়ে আসি ভাই, চাটা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন, সব লাগিয়েছি। আসসালাম ভাই। খিদেও লাগিয়ে গেছে, কিছু একটু খায় আসি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই ফোনটা এখনো চার্জ দিলাম, এখন জানতো। আপনি কোন লোক? হ্যাঁ ভাই, লোক আমাদের ওই একটা অটো রিজার্ভ অটো পাচ্ছি তো, ও আমাদের নিয়ে যাবে, একটু ফোনটা দেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক হেল্প করবেন আপনি। একটু নিয়ে আসি। আচ্ছা ভাই, ভাই আমার ফোনটা দেন না, মানে আমার জন্য ওয়েট করে আছে তো ওরা, আমি চলে যাবো। কিসের ফোন? ভাই ফোন তো আপনাকে চার্জে দেওয়ার জন্য দিলাম, যে ভাই যে বললাম যে আপনাকে আমি চা খেয়ে আসি। কখন ফোন দিতেন আবার? একটু আগে তো দিলাম, 10 মিনিট তো হবে এরকম, মানে জাস্ট আমি খালি ফোনটা খোলার জন্য আর কি দিয়ে গেলাম আপনাকে, ফোনটা চার্জে দেওয়ার জন্য আমি চা খাইতে গেলাম। আপনার লোক মানে ফোন নিয়ে গেল তো, একটা ভালো কিন্তু লোক ফোন দিয়ে গেল। না ভাই, আমার সাথে কোন কোন ছেলে, কোন কালো গেঞ্জি ছেলে বেড়ে আসছে ভাই, আমি তো আপনাকে নিজেই ফোনটা হাতে দিয়ে গেলাম ভাই। আপনার সামনে যে ছিল পিছনে, উনি তো আবার পরে দিতে ফোন দিয়ে গেল। আরে হাকাও ভাই, আপনি কাকে ফোন দিলেন ভাই? আপনি হাকাও কাকে ফোন দেন? আপনার সামনে যে ছিল কালো বন্ধু করা, উনি তো ফোনে দিয়ে গেল। তখন আপনি ভিডিও করতে দাঁড়িয়ে আসছে, উনি এই বেশি ফোনটা দিয়ে গেল। কে আমার পাশে কে ছিল? আমার পাশে কে ছিল? হ্যাঁ, ওনাকে আপনাকে কি উনি আপনাকে কি বলছে? কে যাবে কেন? আরে ভাই, আরে ভাই দেখেন, আমি আসছি ভাই, আমার বাসা হচ্ছে ঢাকা, আমার বাসা হচ্ছে ঢাকা, আমি এখানে গেস্টের বাসায় আসছি, যেমন আস্তে আস্তে আমার হচ্ছে ফোনটা অফ হয়ে গেছে। আমার কথা শুনে না। জি বলেন, আপনি বলেন। আপনার সঙ্গে যে কালো গেঞ্জি পরা ছেলে ছিল, আসিয়ে ফোন নিয়ে গেল, কারণ আপনি কাহিনী শুরু করছেন এখানে শুয়ে। আরে ভাই আমার পিছনে কে কালো ছিল ভাই? কই কালো গেঞ্জি পরা ছিল? আপনি কাকে ফোন দিয়েছেন? আপনি অটো রিজার্ভ করে লোক পাঠা দিয়ে ফোন নিয়ে গেছেন, এটা কি কাহিনী শুরু করছেন? না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই, আপনার আমার পুরো ভুল। না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। শয়তানি করেন না, আমার ফোনটা দেন তো ভাই, আমি চলে যাবো, আমার জন্য না ভাই, আপনি আপনার কোথাও ভুল হচ্ছে ভাই, আপনি দেখেন, আমি আপনাকে ফোন দিয়েছি ভাই, আমি আপনাকে ফোন দিয়ে গেছি ভাই, আমি আপনাকে 5 মিনিটের জন্য আপনাকে আমি ফোনটা দিয়ে গেছি ভাই, জাস্ট খালি চা খাইতে কয় মিনিট লাগে ভাই? আপনি যে ফোনটা দিয়ে হ্যাঁ ফোন দিয়ে 5 মিনিট পর একটা কালো গেঞ্জি পরা ছেলে আপনার সঙ্গে ছিল, এর সঙ্গে গেলেন, আবার আসিয়ে বলো অটো রিজার্ভ করছি, ফোনটা আমাকে আর আমি নিয়ে যাই। না ভাই, আমার পিছনে কোনো কালো ছেলে আসে ভাই, আমার সাথে কোনো লোকে আসে নাই। লোক পাঠিয়ে দিয়ে আপনি এরকম অভিযোগ শুরু করছেন আমার? ভাই আমার সাথে লোক আসে, আমি আর আপনাকে ফোন চালু দেওয়ার জন্য দিলাম, তার সাথে আমি যোগাযোগ করে গেলাম হয় আর কি, তার ফোন দিয়ে পারলে যোগাযোগ করলাম হয়। মানে এরকম উল্টা পাল্টা 2 নম্বরই কথা আমার কাছে বলবেন? না ভাই, না ভাই, না ভাই, শুনুন, আমি আপনাকে 5 মিনিটের জন্য আমি বলছি চা দোকানে গেছি ভাই, কিছু আমি বিশ্বাস কি সমস্যা আছে ভাই? না ভাই, আপনি সমস্যা না 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 ভাই, সমস্যা কি ভাই? একটু বলবেন সমস্যা কি? আপক লোক একবারে না ভাই, আপনার না ভাই, আমি কেন দিন নাম্বার করব আপনার সাথে ভাই? আমি জাস্ট খালি ফোনটা খোলার জন্য আপনাকে 2-4 মিনিটের জন্য আমি দিয়ে গেলাম, যে চা দোকান থেকে আসতেছি। 5 মিনিটের মধ্যে আপনি লোক রাখি ফোন দিয়ে গেল কালো গেঞ্জি। ভাই আপনি হাঁকা কোন লোকে ফোন দেন না ফোন? আপনি
এই যে 2 নম্বরই কথা না আপনি ভাই 2 নম্বরই বলতেছেন ভাই আমি 2 নম্বর আপনি 2 নম্বরই বলতেছেন আমি 2 নম্বর আপনি 2 নম্বরই বলতেছেন মানে আমি বাইরে থেকে লোক আসছে দেখি আমার সমস্যা সম্মান নাই আমার কোনো দাম নাই সমস্যা মানে আমরা বাইরে থেকে লোক আসছে কি আমাদের সম্মান নাই কোনো দাম নাই মানে ঢাকা থেকে আসছে দেখি আমার ফোন এখন ফিল দিয়া লাগা দিতে কাহিনী ঢাকা বুঝলাম না রে ভাই ঢাকা থেকে আসছে দেখি কি আমাদের কি সম্মান নাই কোনো দাম নাই আপনাকে আমি সম্মান করি ভাই আস্তে আস্তে মানে কি আমার উল্টোপাল্টা কথা কইছে আপনি তো ভাই বলতেছেন হ্যাঁ আপনাকে উল্টোপাল্টা কথা কইছে যে আমি ফোন নিয়ে গেছি আপনি তো উল্টোপাল্টা বলতেছেন ভাই জি আপনি বলতেছেন আপনি লোক ধরিয়া শিয়ে আরে না না আমি কেন লোক পাঠিয়ে দেব ভাই আমার কাছে ভাই একটু না বলবেন ঢাকা থেকে আসছি তো ভাই আমাদের কোনো আর নাই নাকি আপনাকে আমি সম্মান করি নাই কি না ভাই তো সম্মান করে তাহলে ফোনটা দিচ্ছেন না কেন চলে গেল না মিথ্যা কথা ধরে না ভাই আমি কখনো মিথ্যা কথা বলি না ভাই আমি কখনো মিথ্যা আপনাকে আমি 5 দিনের জন্য ফোনটা দিয়ে গেছি ভাই সমস্যাটা কি আরে ভাই আমি আপনার কথা শুনি বলেন এই লোক আমার কাছে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে ফোন একটা চার্জ দিয়ে গেছে তারপর দিয়ে ওনার সঙ্গে একটা কালো গেঞ্জি পরা ছেলে ছিল একসঙ্গে আসিল ফোন চার্জ দিল একসঙ্গে আবার চলে গেল হ্যাঁ চলে গেল কিছুক্ষণ পর আবার চেহারা আসিল আসিয়ে গেছে ভাই ভাই ফোনটা চার্জ দিয়ে গেছে ফোনটা দেন আমি নিয়ে যাই ভাই ওর রিসেপ্ট করতে দাঁড়িয়ে আছে নিয়ে গেছে উনি নিয়ে গেল কারণ আবার 10 মিনিট পরে এই লোক আসিল আসিয়ে পাশে ফোন চাইছে ভাই ফোন দেন আমার খারাপ না হয় ভাই আপনার ওইটা কি হয় ভাই আমি ওই ছেলে কোনো চিনিই না জানি না আমি কোন ছেলে আমার পিছে আছে না আছে তাহলে আসি ফোন নিয়ে গেল আমি তো চিনিই না এই শুনুন আপনার সাথে যে লোকটা ছিল না ভাই আমার সাথে কোনো লোকে তো ছিল না ভাই কোনটা চার্জে দিয়ে গেল না আমার সাথে কোনো লোকে ছিল না ভাই আমি একাই আসলাম আমি গাড়িতে ভাই একাই নামছি ভাই আপনি কথা আমি বলি আপনি দেখছেন ভাই আপনি দেখছেন আপনি দেখছেন দাঁড়িয়ে ছিল না ওটা শুনেন ভাই আমি বলি আমি কালকে আসছেন না আমি আমার এখানে গেস্টের বাসা বুঝছেন ভাই আমার এখানে আমি ঢাকা থেকে আসলাম মানে ঢাকা থেকে আমি ফোন দেখতে দেখতে আর কি হঠাৎ করে ফোনটা আমার অফ হয়ে গেছে যখন আমি তারাগঞ্জ এখানে নামলাম আমি তো এখন ফোন দেবো যে আমি যার বাসায় যাবো তার জন্য ফোন দেবো আমি তো দেখলাম কালো টি-শার্ট পরা ছেলে আপনার ওই লোকের সাথে কথা বললেন একসঙ্গে আসলেন আসার পর ফোন চার্জে দিলেন ওই লোক এখন এসে ফোন নিয়ে গেছে এখন তো আমাদের দোষ নেই আর না ভাই ভাই এখন বলেন আপনার পিছে পিছে যে কোনো লোক আসছিল আপনি দেখছেন জি ভাই আমি তো কোনো ওগুলো লক্ষ্য করি নাই আমি জাস্ট আসলাম ওখান থেকে এসে গাড়ি থেকে নেমে আমি ফোন দেবো দেখি সেই সময় আমার ফোনে চার্জ নেই এখন সেই জন্য আমি ভাইকে বললাম যে ফোনটা চার্জ দেন আমি 2-4 মিনিটের মধ্যে আমি আসছি ফোনে ভাই চাকা তো কয় মিনিট লাগে 5 মিনিট ছিল মানে ভাই দেখছে আপনার পিছনে একটা জন না ভাই ভুল আমার কেন আমি তো ওই ভাইকে চিনি না আমার পিছে পিছে যে আসলে হবে যে আমার ভাই কি ভুল দেখছে আমার কথা ভাই শুনে এখন আমার পিছে আপনার পিছে তো কেউ যাইতে পারে এখন সবাই আপনি যে নিয়ে বসে আয় আসছি ভাই আমার কাছে কোনো লোক ছিল না কোনো ছেলেও ছিল না কোনো কালো টি-শার্ট পরা ছেলেও কোনো ছিল আমার কেউ ছিল না আমি জাস্ট একা এসে ফোনটা চার্জ দিয়ে আমি চা খাইতে ভাই আমি তো দেখলাম আপনার সঙ্গে একটা কালো টি-শার্ট পরা লোক আসলো এখানে ফোন চার্জে দিলে না ভাই আপনারা হয়তো শুনুন আমি কি বলি জানেন আমি মানে বাইরে থেকে আসছি দেখি আমার মানে কোনো একটা মানে আপনারা মারিধারি খাবেন এটাই তো নাকি এটা বুঝাতে চাইতেছেন ভাই মানে ঢাকা থেকে আসছি ভাই এই লোক তো আমি সাহায্য করি ভাই আবার মানকে চিপে পড়ে গেলাম ভাই তো মাথাটা খেয়ে ফেলাইলো ভাই আমি কি আপনার ফাল কথা কইছি মিথ্যা কথা কইছি ভাই আমি কি আমরা আচ্ছা আপনি বলেন নম্বরই করছেন আপনি তো আপনি কি আমরা 2 নম্বরই করলেন এখানে আপনারও দোষ আছে এই ভাইয়েরও দোষ আছে কেমন ভাই মনে করছে ওর লোক আপনার হয় আর এখন আপনি বলতেছেন তো আমার কিছুই হয় না কিন্তু এ ভাই দেখেন বাইরে থেকে সবকিছুই দেখছে দেখে আসি কথাটা বলতেছে বুঝা গেছে এ ভাই আমার দুজন তো কোনো ছেলে ছিল না আমি তো কোনো লক্ষ্য করিনি না দেখো তো ভাই বলতো না দেখতে দেখতে তো কথাটা বলছে আপনার না আমার পিছনে তো কোনো ছেলে ছিল খেয়ে ফেলাইলো এই লোকে মাথা না ভাই আপনি ভুল বুঝতেছেন আমার শুনেন আপনি অনেকগুলা কাহিনী করলেন এখানে আমি তো মাথা আমার মাথা টাচ ছিঁড়ে গেছে আর কি আমার মাথা খায় ফেলাইছেন এখন আমার এখানে সিসি ক্যামেরা আছে বুঝছেন হ্যাঁ সিসি ক্যামেরা আছে বাইরে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আমি চেক করব হ্যাঁ আচ্ছা অবশ্যই ভাই তাহলে তো সমাধান নাকি ফোন দিছি না রাখছি এটা প্রমাণ হবে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখান আমাদের এর পরবর্তীতে আপনার আমি ব্যবস্থা নেব আচ্ছা ভাই ঠিক আছে আপনি দেখান আমাকে সিসি ক্যামেরা প্রমাণ দিয়ে আপনার আমি ব্যবস্থা নেব আচ্ছা ভাই আপনি আমাকে প্রমাণ দেখান প্রুফ দেখান তারপর আমি এখান থেকে চলে যাব তখন পর আপনার হাত পা বাঁধিয়ে মারি হবে এখানে দেখান ভাই আপনি দেখান ঠিক আছে চলো চলেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমাদের ভিডিওটা দেখলেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটা হচ্ছে সচেতনমূলক ভিডিও সতর্ক করার জন্য ভিডিওটা করছি আমরা এই ভিডিওটাতে বোঝানো হয়েছে আপনারা যদি বাইরে যান এরকম যদি বিপদের সম্মুখীন হন তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সামনে পিছনে বাইরে দেখিয়ে আপনারা কাজ করবেন এই ভাই যেমন মোবাইল চার্জ দিতে আসছিল সঙ্গে একজন ছিল তিনি দেখে নাই খেয়াল করে নাই এরকম আপনারাও যে কোনো জায়গায় গেলে মানে কোনো লেনদেন হোক মোবাইল বিষয়ে হোক মানে সামন পিছন লক্ষ্য করে কাজ করবেন বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রতারকরা বিভিন্নভাবে আপনার সঙ্গে ফাঁদ পেতে থাকবে
বিভিন্নভাবে দেখবে, আপনাকে লক্ষ্য করবে, খেয়াল করবে, আপনার কথাবার্তা, চালচলন। আপনারা সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে মানে টাকা পয়সা লেনদেন, মোবাইল সব কিছু সাবধানে রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখতে গেলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।